প্রবাসী ভাইরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন বর্তমানে একটা সিস্টেম, এই সিস্টেম আমাদের জন্মের ভিতরে কিছুটা ভুল যদি না হয় তাহলে আপনারা এই জায়গায় ভিডিওটা দেখবেন। তার কথা হয়েছে এইটাই, আমাদের জন্ম তারিখে যখন আমরা জন্ম হয়েছি আমাদের মা বাবার নাম রেখে জন্ম তারিখের একটা কার্ড হয়েছে, এই কার্ডের নাম হয়েছে জন্ম তারিখ কার্ড। জন্ম তারিখ কার্ড নিয়ে যখন আমাদের বয়স পূর্ণ হয়েছে তখন এক ভোটার আইডেন্টি কার্ড হয়েছে, সেই ভোটার আইডেন্টি কাম হইলে ন্যাশনালিটি কার্ড। এই ন্যাশনালিটি কার্ড হয়েছে মাইনি ভোটার আইডেন্টি কার্ড। এই ভোটার আইডেন্টি কার্ডে হওয়ার পরে যদি বাংলাদেশ থেকে যত প্রবাসী আসে তার পাসপোর্ট হয়। ভোটার আইডেন্টি কার্ড হইলে তার পূর্ণ বয়স হয়। বয়স হওয়ার পরে ভোটার আইডেন্টি কার্ড হয়। ভোটার আইডেন্টি কার্ড হওয়ার পরে যাই তার পাসপোর্ট হয়। তার পাসপোর্ট যদি হয় এর মধ্যে তিনটা ধাপ: জন্ম তারিখ কার্ড, ভোটার আইডেন্টি কার্ড হইলে পাসপোর্ট। এই মা বাবার যদি জন্ম দেওয়ার সময় যদি নামটা রাখার সময় যদি কোনো ভুল না করিয়া থাকে তাহলে ভোটার আইডেন্টি কার্ডে ভুল হওয়ার কোনো কথা না। ভোটার আইডেন্টি কার্ডে যদি কোনো ভুল না হওয়ার কথা তাহলে দুইটা কার্ড দিয়ে একটা পাসপোর্ট হয়, তাহলে পাসপোর্টটা কোনো ভুল হওয়ার কথা না। এই পাসপোর্টে এবং ভোটার আইডি কার্ডের জন্ম তারিখে এই তিনটা ভুল হয় কীভাবে? এই তিনটা ভুল শোধরাইতে যাইয়া এখন মানের 700-800 রিয়ালও যায়, এমনও প্রমাণ আমার কাছে আছে। যদি আপনারা প্রমাণ চাই আমি দিতে পারি। তা আমরা বাংলাদেশের জন্ম লই, আমাদের নামটা 3 জায়গায় ভুল হয় কীভাবে? বাংলাদেশের লেখকরা করে না, কোনো সরকারি কর্মকর্তারা করে না, কোনো টাকার ফায়দামের কারণ করে, আমি বলতে পারি না। এই 700 থেকে 800 রিয়ালে প্রায় 27 থেকে 28-39 হাজার টাকা ইয়ে যায়। এই 39 হাজার টাকা নিয়ে একটা নাম দাম পরীক্ষা করে একটা পাসপোর্ট এখন বর্তমানে করে দেওয়া হয়। এই পাসপোর্টটা যে এইভাবে করে দেওয়া হয়, এই টাকাটা একটা প্রবাসীর ঘাম জড়ানোর টাকা। এই টাকাটা যায় কোথায়? এই যে পাসপোর্টের প্রবাসীর ঘাম জড়ানোর টাকা, এই টাকাটা যে বাংলাদেশ সরকারের কাছে যায় না কার কাছে যায়? যদি বাংলাদেশ সরকারের কাছে যায়, আমি একটা আপত্তি জানাই বাংলাদেশ সরকারের কাছে, জানো এই পাসপোর্টটা কোনো মতে পাসপোর্টে এত টাকা না লাগে। আমার জন্ম তারিখ কার্ডটা, আমার ভোটার আইডেন্টি কার্ড, এই দুইটা নিয়ে যেন কম্পিউটারে সেট করে রাখা হয়। আমার যখন বিদেশ দিয়ে পাসপোর্টটা চলে যাবে বাংলাদেশে, যাওয়ার সাথে সাথে ওই নাম দাম দেখিয়া ওই কম্পিউটার ওই সিরিয়াল নাম দিয়ে টোকনটা চাপ দিয়ে আনিয়ে যেন তার পাসপোর্টটা করে দেওয়া হয়। এতটুকু আমি অনুরোধ জানাই বাংলাদেশ সরকারের কাছে। এতগুলো টাকা যাওয়া আসলে এটা একটা কষ্টের ব্যাপার, একটা প্রবাসীর ঘাম জড়ানোর টাকা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ফেসবুকে যদি ছাড়ি তাহলে শেয়ার কমেন্ট করে দিবেন, আর যদি ইউটিউবে ছাড়ি তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, যেন বাংলাদেশ সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছায়। আল্লাহ হাফেজ।